দেখতে দেখতে আমরা রমজানের শেষে এসে উপনীত হয়েছি। মহান আল্লাহর এক মেহমান, আল্লাহ তাআলার দামি মেহমান, বছর ঘুরে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের বারতা নিয়ে আমাদের সবার ঘরে ঘরে এসে তাশরিফ এনেছিলেন। মহিমান্বিত মাস এই রমজান, দয়ফুর রহমান, আল্লাহর মেহমান। দীর্ঘ 27 দিন অতিক্রান্ত হয়ে আল্লাহর এই মেহমান অতি অল্প সময়ের মধ্যে 2-3 দিনের মধ্যেই আল্লাহ চাহেন তো আমাদের ঘর ছেড়ে, আমাদের সংস্পর্শ ছেড়ে বিদায় নেবে। আমরা এই রমজান কতটুকু ভালোভাবে কাটাতে পেরেছি, কতটুকু অর্থ বহ করে তুলতে পেরেছি, মাগফিরাত আদৌ অর্জন করতে পেরেছি কিনা কোশ্চেনেবল। নিজেকে নিজে প্রশ্ন করুন, নিজেকে নিজে অ্যাকাউন্টেবল করুন, নিজের হিসাব নিজে কষুন। যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে, কমজোর কমতি হয়ে যায়, বাকি যে 3টা দিন কিংবা 2টা দিন আছে সেগুলিকে আমরা সর্বোচ্চ কাজে লাগাই। আল্লাহ তাআলা যেন বাকি এই 2টি দিনে পুরো রমজানের পরিপূর্ণ ফজিলত এবং সওয়াব এবং উদ্দেশ্য সাধন আমরা করতে পারি, সেই তৌফিক যেন তিনি আমাদের দেন। সকলের আমিন। রমজানের শেষে কিছু স্পেশাল ইবাদত আছে, কিছু নির্দেশনা, অত্যাবশ্যকীয় কাজ আছে। এর মধ্যে একটি হলো সাদাকাতুল ফিতর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আবশ্যক করে দিয়েছেন। হাদিসের ওয়ার্ডিং হলো ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন। উলামায়ে কেরাম, স্কুল অফ থটের ইসলামিক স্কলারগণ তারা এটাকে আবশ্যক বা ওয়াজিব হিসেবে ধরে নিয়েছেন। সাদাকাতুল ফিতর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিলেন 2টি উদ্দেশ্যকে সামনে রেখে। এই 2টি উদ্দেশ্য যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের সাদাকাতুল ফিতর আদায় করা কেন লাগবে, কেন জরুরি, কখন করতে হবে, কিভাবে করতে হবে, কাকে দিতে হবে, কখন দিতে হবে, কি দিয়ে দিতে হবে, তা বোঝা আমাদের জন্য সহজ হবে। যদি আপনি 2টি উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হন, এর পরের যে ধাপগুলি আছে, মাসালা মাসাইলগুলি, আপনার মনে সংশয় তৈরি হবে। আপনি মুদ্দা কথায় বা তাহসিলুল কালামে আপনি পৌঁছতে পারবেন না, কষ্ট হবে। বিশ্বনবী কেন সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন? উদ্দেশ্য 2টা। নাম্বার 1, তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগযি ওয়ার রাফাস। সাদাকাতুল ফিতরকে আল্লাহ রাসূল ওয়াজিব করে দিলেন। প্রথম উদ্দেশ্য, এটা রোজাদারের রোজাকে পবিত্র করবে। কিসের থেকে পবিত্র করবে? রমজানের রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা, ফাহেসা কথা বলা, অসংলগ্ন কথা বলা, বেহুদা কথা বলা, অশালীন বক্তব্য চয়ন করা, অশালীন শব্দ চয়ন করা, ঝগড়া বিবাদ করা, অন্যের সাথে মারামারি করা, কারো জন্যে কোনো শত্রুতা পোষণ করা, এই সব কাজগুলিকে কিন্তু হারাম করা হয়েছিল। এর পরেও যদি কোনো বান্দার, মুসলিম ইমানদার নরনারীর এই ভুলগুলি হয়ে যায়, অপরাধগুলি হয়ে যায়, ওই অপরাধ থেকে, ওই ত্রুটি থেকে পবিত্র করবার জন্য এই সাদাকাতুল ফিতর আবশ্যক করা হয়েছে। যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে, রোজাদারের রোজা পুত পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রথম উদ্দেশ্য। তাহলে সাদাকাতুল ফিতর দেওয়ার প্রথম টার্গেটই হবে আমার সিয়ামকে পবিত্র করে নেওয়া। 2 নাম্বার, দীর্ঘ 1 মাস ধরে আমরা না খেয়ে থাকা, অর্থাৎ আমাদের চাহিদাকে চরিতার্থ করাকে নিয়ন্ত্রণ করতে শিখেছি ট্রেনিং এর মাধ্যমে। আজ পর্যন্ত 27 দিন আমরা দিনের বেলা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং খাওয়া দাওয়া, খানাপিনা আমরা বর্জন করেছি। কেন? গরিবের
দুঃখ যাতনা অভুক্ত থাকা একজন বস্তুহারা বাস্তুহারার ওই কষ্টটা যেন আমরা রিয়েলাইজ করতে পারি। সাদাকাতুল ফিতর কেন বিশ্বনবী ওয়াজিব করেছেন? দ্বিতীয় উদ্দেশ্য হলো তু'মাতাল লিল মাসাকিন। এই রমজানের দিনের বেলায় একজন কুলি মজুর, রিকশাওয়ালা আর কোটিপতি, বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার পর্যন্ত যদি সে আল্লাহতে বিশ্বাস রাখে, পরিপূর্ণ আস্থা ও বিশ্বাসী হয়ে থাকে, তাহলে তিনি না খেয়ে রোজা রেখেছেন, উপবাস করেছেন। 1 মাস তিনি উপলব্ধি করেছেন না থাকার যাতনা কি, কষ্ট কি, পীড়া কি, আমরা উপলব্ধি করেছি। এটা যেন এমন না হয় শাবানের পর, কি বলা হয়, রমজানের পরে শাওয়ালের চাঁদ উঠলো, বাঁকা চাঁদ পশ্চিম আকাশে উদিত হয়েছে, নজরে এসছে, এর পরেই ঈদের দিন আবার দিনের বেলায় 30 দিন অতিবাহিত করার পরে নতুন আরেকটি শুভ সূর্য উদিত হয়েছে। সেই দিন যেন এমন না হয় ওই যে দীর্ঘ 1 মাস ধরে যে ট্রেনিং নিয়েছি, আমি খাই নাই, আমার ভাইও খায় নাই, আমি কোটিপতি, আমার ভাই হয়তোবা কি বলা হয় নিঃস্ব, সেও খায় নাই, ঈদের দিনও যেন এটা কন্টিনিউ করে। আমি খাবো ঈদের দিন, আমার ভাইও যেন খায়। এতদিন আমরা খাই নাই, আমার ভাইও খায় নাই, মর্ম উপলব্ধি করতে পেরেছি। ঈদের দিন আমার ভাই খাবে, আমি খাবো, কেউ অভুক্ত থাকবে না সেই দিন, কেউ অভুক্ত থাকবে না। বা আমি যেটা খাবো আমার ভাইও সেটা খাবে। আমি মোরগ পোলাও কোরমা খাবো আর আমার ভাই আটা রুটি খাবে সেই দিন। ইসলাম এটা চায় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি। বিশ্বনবী বলেছেন, হাদিস সহিহ, ঈমানদার ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পূর্ণতা পাবে না যতক্ষণ পর্যন্ত নিজে যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তা পছন্দ না করো। তোমার পছন্দ আর তোমার ভাইয়ের পছন্দ আইডেন্টিক্যাল হতে হবে, দুটার মধ্যে মিল থাকতে হবে। ঈদের দিন কোটিপতি খাবে কোরমা পোলাও, আর একজন অভুক্ত যাকে আল্লাহ তাআলা বঞ্চিত করেছেন, দুনিয়ায় পরীক্ষা নিচ্ছেন, আর যাকে সম্পদ দিয়েছেন তারও পরীক্ষা নিচ্ছেন। এই দুয়ের মাঝে যেন দীর্ঘ 1 মাস যে প্রশিক্ষণ নিয়েছে কোনো ভেদাভেদ নাই, এমনটা আল্লাহ তাআলা করেন নাই। কোটিপতিরা ভালো খাবে বা দিনের বেলায় কোনো এক অংশে খাবে আর গরিবেরা খাইতে পারবে না, এমনটা তো হয় নাই। হয়েছে কি? না না, কোটিপতিরা হয়তোবা 10টা থেকে বিকেল আসর 4টা পর্যন্ত হয়তোবা রোজা রাখবে, আর যাদের টাকা পয়সা নাই তারা সারাদিন সুবে সা থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবে। এমনটা হয়েছে? সেইম, সবার জন্য সেইম। ঠিক ঈদের দিনেও উদ্দেশ্য হলো তু'মাতাল লিল মাসাকিন, দ্বিতীয় উদ্দেশ্য মিসকিনদের আহার্য হিসেবে। ফকিরকে আর মিসকিনকে এটা আমরা অনেকেই খেয়াল করি না বা বুঝি না। ফকির হলো মান লা শাইআ লাহ, যার কিছুই নাই তাকে বলে ফকির। মিসকিন মান লাহু শাই লা কিফায়াতা লাহ, মান লাহু শাই লা কিফায়াতা লাহ, যার কিছু আছে কিন্তু পর্যাপ্ত পরিমিত না, টানা পড়ে আছে, এটা হলো মিসকিন। গরিবরা তো সেদিন তারা পাবেই, মিসকিনরাও পাবে। মিসকিনদেরকে বোঝা যায় না, তাদের চেহারা দিয়ে উপলব্ধি করা যায় না, কিন্তু আপনি যদি অন্তর দৃষ্টি দিয়ে তাদের দিকে অপলক নেত্রে তাকিয়ে দেখেন, তাহলে ঠিকই আপনি ডিটেক্ট করতে পারবেন, রিকগনাইজ করতে পারবেন সে আসলে মিসকিন কিনা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তাদের বেশভূষা থেকে বোঝা যাবে না যে তারা মিসকিন। তাদের চেহারার দিকে তাকালে, ভালোভাবে তাদেরকে অবজার্ভ করলে বোঝা যাবে তারা আসলে অভাবগ্রস্ত। তাইলে সাদাকাতুল ফিতরকে আল্লাহ রাসূল ওয়াজিব করেছেন 2টি কারণে। 1, রোজার পবিত্রতার জন্য, 2, মিসকিনের আহার্য হিসেবে। এই 2টা বিষয় তো আমাদের কাছে ক্লিয়ার। এবার আসেন পরবর্তী ধাপে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিত্রি বিতামরাতিন
সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈর, দুটি পণ্য দিয়ে প্রথমে ফিতরাকে তিনি ওয়াজিব করলেন। সেটা কি? খেজুর এক সা অথবা জব এক সা। এক সাকে বলা হয় দুই হাতকে কোষবদ্ধ করে কোনো ভাণ্ড থেকে এভাবে নেবেন, নিয়ে আরেক ভাণ্ডে রাখবেন, এভাবে চারবার, চার, এটা কি বলা হয়? কোষ। হ্যাঁ, চার কোষ এইভাবে রাখলে এটাকে বলা হয় এক সা। আর নেসফে সা হলো দুইবার। এখন খেজুর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার কোষ খেজুর দিতে তিনি বললেন সাদাকাতুল ফিতর হিসেবে, অথবা বললেন জব সাদাকাতুল ফিতর হিসেবে। কিন্তু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াজআলান নাসু আইদলা মুদ্দাইন মিন হিনতাইন, হিনতা। বিশ্বনবী দুটি পণ্য দিয়ে সাদাকা দিতে বললেন, ফিতরা আদায় করতে বললেন, কিন্তু ওই সময় মানুষ করলেন কি? খেজুর আর জবের পরিবর্তে তারা দুই কোষ মুদ্দাইন, দুই কোষ কি বলা হয় আটা, এটা দিয়ে তারা ফিতরা দিতে শুরু করলেন। কেন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের প্রায় 29 বছর পর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় গেলেন, মসজিদে খুতবা দিতে দাঁড়ালেন, সেই সময় তার কাছে শাসক হিসেবে তার কাছে সিরিয়ার গম আসছে, আটা আসছে। ওইগুলি পরীক্ষা নিরীক্ষা করে তিনি দেখলেন, দেখার পরে তিনি বললেন খুতবার মধ্যে দাঁড়িয়ে, সিরিয়ার ওই আটা এত দামি, এত মূল্যবান, এত ভালো, এ হাফ সা আটা এক সা খেজুরের সমপরিমাণ মদিনার। এই জন্য তিনি বললেন যে না, যারা আটা দিয়ে আদায় করবে এই সিরিয়ার আটা, তার আর এক সা দেওয়ার দরকার নাই, কারণ এটা মূল্য এক সা খেজুরের মতো। এখন ওই সময় কুতুল বিলাদ মক্কা মদিনায় মৌলিক প্রধান খাদ্য ছিল খেজুর, আটা, গম, জব ইত্যাদি, তাই তারা সেটাতে দিতেন। আপনি ইসলামিক ফাউন্ডেশনের সর্বশেষ যে তারা গবেষণা করে সিদ্ধান্তে উপনীত হয়েছেন, বর্তমানে আমাদের দেশে আটা আপনি হানাফি মাযহাব অনুযায়ী যদি বলেন নিসফে সা অর্থাৎ 2 মুদ, এর দাম আসে 110 টাকা, কম বেশি 110 টাকা। আর যদি ভালো মানের পনির অথবা কিশমিশ অথবা ভালো মানের খেজুর, তাদের সিদ্ধান্ত অনুযায়ী সেটা হয়তো বা 2805 টাকা প্লাস মাইনাস এরকম হতে পারে। যারা বিদেশে গিয়েছেন, আপনারা মিডল ইস্টে যারা গিয়েছেন, মদিনাতে যারা গিয়েছেন, আজওয়ার খেজুর বা বার্নি খেজুর, রাবেয়া খেজুর ইত্যাদি ইত্যাদি, এখন তো মিশরের মিটজুল আর অনেক কিছুই আছে। তো মদিনায় যখন আপনি যাবেন কেনাকাটা করতে, 1 কেজি খেজুর যদি আপনি কেনেন, আপনার প্রায় এমনও আছে আপনি বাংলা টাকা 10,000 টাকা লাগে 1 কেজি খেজুর। তা আপনি দেন কি ফিতরা হিসেবে? একেবারে সর্বনিম্ন যেটা, কত? 110 টাকা। মূলত আপনি জীবনে কোনোদিন ঈদের দিন আপনি আটা রুটি খান নাকি? তা আমাদের এখানে একটা রেওয়াজ আছে, সেটা হলো ঈদের দিন অনেকেই কারো কারো বাসায় গিয়ে অলরেডি দাওয়াত, মানে আগামী ঈদের দাওয়াত পেয়েও গেছি আমরা। কোন একজন দুলাভাই তার শালার বাসায় দাওয়াত দিছেন, তো সেখানে দেখবেন হরেক রকম খাবারের আইটেম আয়োজন। তো ঈদের দিন আমরা হুজুর যারা আছি, আমরা খাবো এরকম হরেক আইটেম, হরেক রকমের ডিশ মেনু দিয়ে। আর আমাদের ভাইরাই 110 টাকা দিব, তারা ওইটা দিয়ে কি করবেন?
যারা বলেন শুধু খাদ্য দিয়ে আদায় করতে হবে, টাকা দেওয়া যাবে না, ওই দিনে আপনি খালি তাদেরকে আটা দিয়ে দিলেন। আল্লাহ রসুল বললেন তাআম, আপনি সাদাকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করতে পারেন, খাদ্য। এখন আটা কি খাদ্য? কথা বলেন, আটা দিলে কেউ খাইতে পারবে? বা কথা কয় না, আটা দিলে কেউ খাইতে পারবে? খাইতে পারবে না। এইটাকে আরো অনেক প্রসেস করা লাগবে। কিন্তু খেজুর খাওয়া যায়। বিশ্বনবী ঈদের দিন খেজুর বিজোড় সংখ্যক খেজুর খেয়ে বের হতেন ঈদ উল ফিতরের দিন। কিন্তু তিনি কি সারা দিন খালি খেজুরে খাইতেন? তা আপনি যদি খেজুর দেন, খালি খাবার খেজুর, ফিতরা হিসেবে খাদ্যই দিবেন খেজুর, ধরেন সবচেয়ে দামিটা দিলেন, অথবা কিশমিশ দিলেন। ভাই আমার তো মনে হয় না কেউ ঈদের দিন সেমাইয়ের সাথে দু একটা দানা খান, এছাড়া আর কেউ খান কিনা কিশমিশ, আমার তো মনে হয় না। তা আপনি সেদিন দেন কি? আপনাকে বলা হয়েছে কি দেওয়ার জন্য? কিশমিশ। আপনি কিশমিশ দিবেন। এক শ্রেণীর মানুষ আছে, তারা বললেন শুধু খাদ্য দিয়ে দিতে হবে, টাকা দিয়ে দেওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুটি দিনার প্রচলন ছিল, আর দুটি কারেন্সি প্রচলন ছিল। একটা হলো দিনার, আর একটা হলো দিরহাম। খুব ভালো করে শুনেন, এক দিনারের পরিমাণ বর্তমানে 4.5 গ্রাম স্বর্ণ। এক দিনারের পরিমাণ 4.5 গ্রাম স্বর্ণ, 11 সামথিং মিলে 1 ভরি হয় গ্রামে। তো এক দিনারের স্বর্ণের ওজন হচ্ছে বর্তমানে 4.5 গ্রাম। আর এক দিরহাম রৌপ্য মুদ্রা বা চান্দির, ওই মুদ্রার বর্তমান পরিমাণ হলো 2.975 গ্রাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এগুলি ছিল, ধরেন না, খেজুর 2 কেজি খেজুরের মতো আর কি, বা একটু বেশি, 4 মুদে 2 কেজি প্লাস হয়। কিন্তু আপনারা যারা বলেন যে টাকা দিয়ে দিলে ফিতরা আদায় হবে না, ওই সময় ন্যূনতম মুদ্রা দিনার যদি দিতে হতো তাহলে 4.5 গ্রাম স্বর্ণ দেওয়া লাগতো। এখন বলেন কেউ 4.5 গ্রাম স্বর্ণ ফিতরা হিসেবে দেয়? দেয় তো 110 টাকা। তো 110 টাকা দিয়ে কি 4.5 দিনার স্বর্ণ মানে গ্রাম স্বর্ণ পাওয়া যাবে? পাওয়া যাবে না। ওই সময় ন্যূনতম, আমাদের যেমন দেশে 2 টাকার কয়েন আছে না, 1 টাকারও তো আছে, এখনো আছে। এক সময় আমরা ছোটবেলা থেকে 5 পয়সা সিকি টিকিও ছিল। হ্যাঁ, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা পাইছেন না আপনারা? এরপরে 1 টাকার নোটও ছিল, 2 টাকার নোটও আছে, এখনো সম্ভবত আছে 2 টাকার নোট, 5 টাকা, 10 টাকা। ধরেন আমাদের তো একেবারে ন্যূনতম 1 টাকা পর্যন্ত আপনি দিতে পারেন। ওই সময় ন্যূনতম স্বর্ণ মুদ্রা দিয়ে যদি ফিতরা আদায় করা লাগতো 4.5 গ্রাম স্বর্ণ দেওয়া লাগতো, আর রৌপ্য দিয়ে দিলে প্রায় 3.25 গ্রাম রৌপ্য দেওয়া লাগতো। কিন্তু আপনার সাদাকাতুল ফিতর তো এত আসে না। তা আমরা ছোটবেলায় বার্টার সিস্টেম জানি না? বার্টার সিস্টেম অর্থাৎ পণ্য দিয়ে পণ্য এক্সচেঞ্জ করা, জানেন তো? এখনো গাঁও গ্রামে, ওই যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হিজামা লাগাইলেন, হিজামা। আবু তায়েব তিনি হিজামা করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে বললেন, আবু তায়েবকে এক সা খেজুর দিয়ে দাও। কিসের বিনিময়ে? হিজামার বিনিময়ে। এখন যদি আপনি হিজামা লাগান, বা বর্তমানে যে আধুনিক যে চিকিৎসা বাইর হয়েছে কাপিং, ওটা করতে গেলে 1 সা খেজুর দিয়েন আপনি। বুঝাইতে পারি নাই আমি। আপনি ঠিকই এখানে কিন্তু টাকা দিয়ে হিজামা করছেন, আর ফিতরা আদায় করছেন এখনো কি দিয়ে? আটা দিয়ে। সেটা তো করেন না। মূলত কথা হলো আমার লাইফ স্টাইল, আর ধরেন এই যে আপনারা যারা বসে আছেন, আপনাদের লাইফ স্টাইল অনেক উপরে না?
হয়তোবা আমার ঘরে প্রতিদিন হয়তোবা গোশ মাংস নাও থাকতে পারে, তা আপনার ঘরে তো মাশাআল্লাহ হার হামেশা থাকে এগুলি। তা আমার লাইফস্টাইল আর আপনার লাইফস্টাইল কিন্তু একরকম না। তা আপনিও দিবেন 110 টাকা, আমিও দিব 110 টাকা, এটা কি কমন সেন্সে যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1 দিনার দিয়ে একটা উট কেনা যাইতো। আপনারা সেই সাহাবীর গল্প মনে হয় ভুলে গেছেন। আল্লাহ রাসূল 1 দিনার দিলেন যে যাও উট কিনে নিয়ে আসো। তিনি হয়তোবা উট নাকি দুম্বা হয়তোবা এরকম কিছু কিনছেন, কেনার পর আসার সময় এটাকে বিক্রি করছেন 2 দিরহামে। সরি 1 দিরহাম দিছিলেন, 1 দিরহাম দিনার না, 1 দিরহাম দিছিলেন, দুম্বা কিনলেন, কিনে ফেরত আসছেন, আরেকজনের কাছে এটা বিক্রি করলেন 2 দিরহামে। কথা বুঝেন নাই? তো 1 দিরহামে ওই সময় দুম্বা কেনা যাইতো, আর আপনি এখন 110 টাকা দিয়ে একটা ছাগল কিনবেন, বা কথা কয় না, কমপক্ষে 10,000 টাকা। তার মানে যদি আপনি খেজুরের মূল্যমানও ধরেন, আপনি কমপক্ষে ওই যে ভালো মানের খেজুর দাম কত বলছিলাম যেন, হ্যাঁ, কিন্তু আমি দিতেছি 110 টাকা। তার মানে আমি আল্লাহ রসুলের ফিতরাকে গ্রহণ করলাম, কিন্তু অ্যাকচুয়াল ফিতরা আমি আদায় করছি না। এটা আদায় করতে হবে আমার সামর্থ্য অনুযায়ী। আমি পূর্বেও বলেছি, ফিদিয়া যেমনি ভাবে ক্যালকুলেশন করতে হয়, ফিতরা ওইভাবে ক্যালকুলেশন করবেন। আপনি ফিদিয়া কিভাবে ক্যালকুলেশন করেন? একজন মিসকিনকে খাওয়াইতে হবে, 30 দিনে আপনি কত খরচ করলেন? 3টা খাবার, ইফতার, সান্ধ্যকালীন খাবার, সাহারি, এই 3টাকে এভারেজ করেন, 30 দিয়ে ভাগ করেন, পার ডে কত পড়ে পার পারসন আপনার পরিবারে। অ্যাডাল্টদেরকে ধরবেন, নন অ্যাডাল্ট যারা বাচ্চা এদেরকে ধরেন না, আবার সংখ্যা বাড়ায়েন না সদস্য। ওইটা ধরে আপনি একদিনে যত খরচ হয়েছে ওইটা একজনের একটা রোজার ফিদিয়া হিসেবে আদায় করেন। নিঃসন্দেহে ওইটা 110 টাকা না? আমি বুঝাতে পারি নাই? ঠিক সেম ওয়েতে আপনি যখন ফিতরা আদায় করবেন, ওই রকম 1 মাসেরটা হিসাব করেন, করে কত টাকা আপনার পার ডে অন এন এভারেজ খরচ হয়েছে সেটাকে আমলে নিয়ে এসে আপনি ফিতরা আদায় করেন। এবারে উত্তম হলো কাদের অভিমত, খাবার দিয়ে দিলে হাদিসের উপর আমল হয়, কিন্তু হাদিসের উপর আমল এখন করাটা কঠিন হবে, ওই সময়ও কঠিন ছিল। ওই সময় ফিতরা যেহেতু টাকা দিয়ে, কারেন্সি দিয়ে দেয়া যেত না, কারেন্সির মূল্য ছিল অনেক বেশি, তাই ওই সময় শুধু পণ্য দিয়ে দেয়া হতো। আর এখন যেহেতু টাকার মান কম, আপনি টাকা ন্যূনতম ওই যে 1 টাকার নোটও আছে, 2 টাকার নোট আছে, আপনি টাকা দিয়ে দেয়াটা উত্তম। কারা বলেছেন এই কথা? মুআজ ইবনে জাবাল, বিশ্ব নবীর ইন্তেকালের পরে 21 বছর পরে জন্ম হয়েছেন, আল্লাহ রসুলের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের দুধ পান করে আল্লাহ রসুলের ঘরে বড় হয়েছেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, তারপর আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বললেন, আমিরে মুআবিয়া তিনি বললেন, মুআজ ইবনে জাবাল তিনি বললেন, আনাস ইবনে মালিককে তো আবু বকর সিদ্দিক নিজেই নির্দেশ করেছেন এটা করার জন্য। আমিরে মুআবিয়া খেলাফতে, সরি, ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের 6ষ্ঠ খলিফা না, ইসলামের 5ম খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আসছিলেন কি হযরতে আলীর পরে কে আসছিলেন? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। 6 মাস তো তিনি ছিলেন। এরপরে গেলে আমিরে মুআবিয়া, আমাদের সমাজে 5ম খলিফা হিসেবে তিনি পরিচিত। মূলত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে মাইনাস করে এখানে ওমর ইবনে আব্দুল আজিজকে 5ম খলিফা বলা হয়। আসলে তিনি ক্রোনোলজি অনুযায়ী 6ষ্ঠ খলিফা হওয়ার কথা। যাই হোক, 6ষ্ঠ হোক আর 5ম হোক সেটা অন্য বিষয়, বিতর্কের বিষয়। 5ম খলিফাও যদি ধরে নেই, তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি ওই সময় নগদ অর্থ দিয়ে, ওই সময় মানুষের সক্ষমতা বেড়েছে, মুদ্রার মান কমেছে, ওই সময় তিনি ফরমান লিখে পাঠালেন যে তোমরা দিরহাম দিয়ে ফিতরা আদায় করো। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াবাসী, ইয়ামেনবাসীদেরকে তিনি বললেন যে তোমরা মদিনায় যেহেতু এই ফিতরাগুলি যাবে, তোমরা গম দিবা না, খেজুর দিবা না, পনির দিবা না, এগুলি না দিয়ে বরং তোমরা কাপড় দাও। কি দাও?
ফেতরা হিসেবে কাপড় দাও, এটা মদিনাবাসীদের জন্য অধিক উপযুক্ত, অনেক বেশি কাজে আসবে। তার মানে হলো ফেতরা কাপড় দিয়েও আদায় করা যায়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার আমলের কাহিনী, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি এটার উপর আমল করেছেন। আমরা যে কথা বলি সেটা হলো আপনি ফেতরা টাকা দিয়ে দিলে অধিক উত্তম। কেন উত্তম এবার আমি বলি। ফেতরা আদায় করতে হয় কখন? ওলামায়ে কেরাম দুই ভাগে বিভক্ত। হানাফি স্কুল অফ থটের ওলামায়ে কেরামের একদল বললেন পুরো রমজান মাসে দেয়া যাবে। আবার কেউ বললেন আসাব কথা হলো 2 দিন, হাদিস এটা এসছে 2 দিন, কিংবা কোন হাদিস এসছে 3 দিন আগ থেকে দেয়া যাবে। জমহুর ওলামায়ে কেরাম তারা বলেন, অন্য মাযহাবের ওলামায়ে কেরাম বলেন যে না, সূর্য ডুবে যাওয়ার পর থেকে ঈদগাহে যাওয়ার আগে আদায় করতে হবে। এখন যদি আপনি সবাই মিলে শুধু খাবারই দেয়, খাবার বলতে তো ওইটা রেডি খাবার না, রেডি ফুড না, টু বি প্রসেসড, তাই না? ওই খাবার দিলে কি করতে হবে আপনার? ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে তিনি কি করবেন? হয়তোবা সবাই খেজুর দিছে ওনাকে, উনি তো এটা বিক্রি করতে হবে বাজারে গিয়ে, বিক্রি করলে অর্ধেক দামে বিক্রি করবেন, টাকা ঠিকই বিক্রি করে নিলেন। এরপর হয়তো তিনি গরু, গোশত, মাংস ইত্যাদি কিনে এরপর রান্না বান্না করে তারপরে ঈদের দিনে খাবেন। তো বের হওয়ার আগে কেমনে কি করবেন বা কখন খাবেন? কোন কোন ওলামায়ে কেরাম তো বললেন যে না, এটা সন্ধ্যা থেকে শুরু করে ঈদগাহে যাওয়ার আগে। আবার কেউ বলছেন, হানাফি মাযহাবের কোন ইমাম বলছেন যে না, এটা ঈদের দিন সকালে ঈদগাহে যাওয়ার আগে, এই সময়ের মধ্যে আদায় করতে হবে, এর আগেও না। আপনি কিভাবে করবেন? এই জন্য আমাদের দেশের সবচেয়ে উত্তম হলো, একটা হলো কুতুল বিলাদ, আর একটা হলো কিমা, মূল্য দিয়ে দেয়া। আপনি যদি টাকা দিয়ে দেন, টাকা দিয়ে দিলে কি হয়? সে তার পছন্দ মতো করে কিনে যা দরকার পরিবার জন্য সেদিন ব্যবস্থা করতে পারে। এখন এটা কারা দিবে? আমি বলি যারা রোজা রাখে সবাই দিবে। ওই যে উদ্দেশ্য, রোজাকে পবিত্র করবে। রোজা যে কয়জনে রাখছেন, সামর্থ্য থাকলে সে কয়জনেই ফিতরা দিবেন। কারণ প্রত্যেকের রোজা পবিত্র হওয়ার দরকার আছে কিনা নাই? পবিত্র হওয়ার দরকার আছে। এবার রোজা এমন মানুষও রাখে যে খাইতে পারে না, ঈদের দিনে তার 1 লাখ টাকা অথবা 80,000 টাকা সমপরিমাণ অর্থ উদ্বৃত্ত থাকে না, সেও তো রোজা রাখে। যদি এইরকম হয়, শুধুমাত্র ঈদের দিনে ওই নেশাব, রৌপ্যের নেশাব যদি 80,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত যার আছে সে নিজে ফিতরা দিবে, যার নাই সে ফিতরা গ্রহণ করবে। ঈদের দিন অবস্থা হবে দুইটার কোনো একটা, এর বাইরে তৃতীয় কোনো অবস্থা নাই। হয় হাত উপরে থাকবে অথবা নিচে থাকবে, দ্যাটস ইট। হয় হাত উপরে থাকবে নচেত নিচে থাকবে, কেউ দিবে কেউ নিবে, এর বাইরে তৃতীয় কোনো অবস্থা নাই। এই জন্য ধরেন ঘরের যে মেড সার্ভেন্ট আছে, সে যদি ছুটা আলাদা বুয়া হয়ে থাকে, কাজ করে থাকে, তার যদি ঈদের দিন ওই যে রৌপ্যের সমপরিমাণ নেশাব ওই দিনে যদি না থাকে তাহলে সে নিবে, তার থাকলে সে দিবে। সে যদি ঘরে কারো অধীনে চাকরি করে, তার ভরণ পোষণের দায়িত্ব পরিবার নিয়েছে, তাহলে পরিবারের কর্তা তার পক্ষে দিবে যদি সে দিতে না পারে। এইভাবে করে সাদাকাতুল ফিতর আপনারা আদায় করবেন। তবে আমরা বলবো হানাফি মাযহাব সায়েন্টিফিক ফতোয়া দিয়েছেন এক্ষেত্রে, প্রায় 3 দিন আগে থেকে, চাইলে আগামী কাল থেকে আপনারা দেয়া শুরু করতে পারেন, একেবারে ঈদগাহে যাওয়ার আগে। অন্য মাযহাবের ওলামায়ে কেরাম বললেন ঈদগাহে চলে যাওয়ার পরে আদায় করলে সেটা আদায় হবে না, কাজা হবে। আর হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম বললেন এরপরে দিলে এটা আদায়ই হবে, কাজা না। তবে হাদিসের মেজদাক অনুযায়ী আমরা যতটুকু বুঝি সেটা হলো ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ঈদগাহে যাওয়ার আগে আদায় করলো সেটা সত্যিকারের ফিতরা হিসেবেই আদায় হবে, কবুলযোগ্য ফিতরা হিসেবে। ওয়ামান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, কেউ যদি ঈদগাহে যাওয়ার পরে আদায় করে সেটা নফল দানের মতো হবে, ওই ফিতরা আদায়ের উজুবিয়ত এটা আদায় হবে না। এটা হাদিসের ভাষ্য, এই জন্য এর উপর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা।
আমি আমার শেষে বলবো, এরপরে আপনারা রমজানের মাস শেষ হয়ে গেলে পরবর্তী মাসের শাওয়াল মাসের চাঁদ উদিত হয়। চাঁদ দেখার চেষ্টা করবেন আপনারা প্রয়োজনে, ছাদের উপরে উঠে উন্মুক্ত ময়দানে গিয়ে। এটা সুন্নাহ, এই সুন্নাহটা হারায় যেতে বসেছে। এই সুন্নাহটাকে রিভাইভ করা দরকার। চাঁদ দেখে ওই সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। বিভিন্ন সূত্রে বিভিন্ন ধরনের ওয়ার্ডিং এ কিছু সুন্দর সুন্দর দোয়া আছে, এই দোয়াগুলি আপনারা করবেন। তারপরে আপনারা রাত্রের বেলাটা অন্তত পক্ষে চাঁদটা রাতটাকে ভালোভাবে আপনারা কাটাবেন ইবাদতের মধ্য দিয়ে, অশ্রু বিসর্জনের মধ্য দিয়ে। এখনো কিন্তু আনন্দের সময় আসে নাই। আনন্দের সময় পরের দিন, ঈদের দিন হলো ইয়াউমুল ফারাহাতি ওয়াস সুরুর। ঈদের দিন হলো আনন্দের খুশির, কিন্তু চাঁদ রাতটা আনন্দের খুশির না। এই রাতটা হলো দীর্ঘ 1 মাসের দিনের রাতের আমলগুলি কবুল হলো কিনা রোনাজারি করে রবের কাছে নিবেদন করা। এই রাতটা কাটাবেন, একবার সর্বশেষ সুযোগ জাহান্নাম থেকে মুক্ত হওয়া। ওই রাতটা ওভাবে কাটাবেন। অন্তত এই রাতটাকে আপনারা আগে দিনের বেলায় কোনো এক সময় মার্কেটে যা করা দরকার, শপিং করা দরকার করে ফেলবেন। ওই রাতটাকে ইবাদতে কাটানোর চেষ্টা করবেন। সকাল বেলায় আব্দুল্লাহ ইবনে ওমর সহ অনেক সাহাবী এই সকাল বেলায় গোসল করতেন, সুন্দর করে উত্তম পোশাক পরিধান করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন লাল, মানে ওইটা মিহি লাল ছিল আর কি, এর মধ্যে কি বলা হয় মিক্সার ছিল, লাল উপর দিয়ে চাদর গায়ে দিতেন। আমাদের ঈদের দিন আমরা অনেকে মনে করে ধবধবে সাদা হইতে হবে, জুমার দিনে সাদা না হলে, কোনো খতিব যদি কোনো একদিন একটা কালার জামা পরে আসে, দেখো হুজুরে সাদা জামা না পরিয়া কি পরে আসছে, রং সঙ্গে পরে আসছে। অথচ স্পেশাল ডেজ জুমার দিন, হাদিস সহিহ, জুমার দিন এবং ঈদের দিনগুলাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল কাপড় পরিধান করতেন এবং সেগুলি রঙিন হতো। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুল্লা হামরা, হাদিসের ওয়ার্ডিং হুল্লাতুন হামরা, লাল বর্ণের দোড়া কাটা ডিজাইন করা জামা হাসান হোসেনকে বিশ্বনবী নিজের হাতে পরাতেন ঈদের দিনে। ওই দিন শুধুমাত্র একেবারে খুব বড় দরবেশ সুফি সাদার জন্য সাদা পোশাকে পরার দরকার নেই, ওটা হলো একটু আনন্দের দিন। সেদিন আপনি একটু আনন্দ হাস্যোজ্জ্বল থাকবেন, ঘর থেকে বের হবেন সুগন্ধি মেখে, উত্তম বা নতুন পোশাক পরিধান করে বের হবেন, ঈদগাহে যাবেন, এক রাস্তায় ফিরে আসবেন, আরেক রাস্তা দিয়ে যাবার সময় বিজোড় সংখ্যক খেজুর, ভেজা খেজুর খেয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঈদগাহে গিয়ে কোনো নামাজ নাই ইমামের সাথে পড়ার আগে। আমাদের ঈদগাহে আসার পরে কিংবা মসজিদে ঢোকার পরে অনেককে দেখা যায় নামাজে দাঁড়ায় গেল। বিশ্বনবী ফজরের ফরজ আদায়ের পরে ঈদের নামাজ আদায়, এই দুয়ের মাঝে আর কোনো নামাজ পড়তেন না। আজকে আমার এক ভাই, প্রিয় ভাই, আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালেন, হাসান সূত্রে বর্ণিত হাদিস, ফজরের পরে কেউ যদি মসজিদে বসে বসে আল্লাহর জিকির করে, এরপর 2 রাকাত নামাজ পড়ে, ফজরের সালাত জামাতে আদায় করার পর মসজিদে বসে বসে আল্লাহর জিকিরে মশগুল থাকে, এরপরে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটুকুনের বিনিময়ে একটি কবুলযোগ্য, পরিপূর্ণ কবুলযোগ্য একটি হজ, একটি উমরা সওয়াব তার আমলনামায় দেন। এটা আপনার বছরের অন্য দিনগুলাতে আমল, জুমার দিনেও আমল, কিন্তু ঈদের দিনে না। এটা ঈদের দিনে না, জুমার দিনে। আমি আমার আলোচনা শেষ করছি। জুমার দিনে যেটা হয়, আলহামদুলিল্লাহ আমার আগেই মুসল্লিরা চলে আসেন, এটা আনন্দের, এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ। ইমাম শেষে আসবে, মুসল্লি আগে আসবে। ইমাম আগে এসে মুসল্লির জন্য অপেক্ষা করা, এটা কিয়ামতের আলামত। এবং ইমাম আগে আসছে, মুসল্লি পরে আসছে, মুসল্লি গুনাহগার হবে। আর ইমাম যদি ইচ্ছা করে এটা করে, তাহলে ইমামও গুনাহগার হবে। বিশ্বনবীর কোন নামাজ দেখাতে পারবেন না, একটা হাদিস থেকেও পারবেন না নবীজি সাহাবীদের জন্য মুসল্লির জন্য অপেক্ষা করছেন, এরপর মুসল্লিরা আসছে, এরপর একামত হয়েছে। একামত শেষ, বেলাল গেছেন, যাওয়ার পর আল্লাহ রসুলকে ডেকে আনছেন, আল্লাহ রসুল এসে তখন বললেন কাতার সোজা করো। একামত কিন্তু আগে হয়ে গেছে। আমাদের অনেক ভাইয়ের ধারণা আছে এরকম না,
ওই যে একামত দেওয়ার আগে কাতার সোজা করার জন্য বলতে হবে, মুয়াজ্জিনে বলবে, এটা মুয়াজ্জিনের দায়িত্ব না। একামত দেওয়ার পরে গিয়ে বিশ্বনবী আসতেন ইমাম হিসেবে, এরপরে তিনি কাতার সোজা করতে বলতেন, অনেকগুলি কথা বলার পরে কাতার সোজা হলে তারপর আল্লাহু আকবার বলতেন। এটাই সুন্নাহ। তো আপনারা অনেকেই আগে চলে আসেন আমার আগে, আলহামদুলিল্লাহ। এসে কি করেন? এসে কি করেন বলেন? 2 রাকাত নামাজ পড়েন, তাই না? এরপরে আমাকে আবার সময় দেয়া লাগে, আর সময় দেই যারা পরে আসে। এরপরে দেখি কি সামনের কাতারেও কয়েকজন দীর্ঘ সময় ধরে 4 রাকাত নামাজ পড়তেছেন, পড়েন কিনা? তো আপনি একেবারে আধা ঘন্টা 1 ঘন্টা আগে, 11টা 12টা 1টা বাজে আইসা এরপরেও কেন এত সময় লাগবে আপনার? এখন কেন নামাজ বাকি আছে আপনার? এটা আমাকে বলেন তো, বুঝেন। আমার বুঝে আসে না এটা, এই মাসালা আমার বুঝে আসে না। আপনি আগে যখন আসছেন, আপনি 2 রাকাত পড়েন কিংবা 4 রাকাত পড়েন এক নিয়ত, অথবা 2 রাকাত করে পড়েন, পড়ছেন তো, তাহলে আবার ওই সময় 4 রাকাত নিয়ে আপনি আবার শুরু করেন, দীর্ঘ সময় ধরে তখন নামাজ পড়েন। অথচ খুতবা চলার সময় নামাজকে হালকা করতে বলা হয়েছে, আর আপনি ওই সময় দীর্ঘ সময় ধরে নামাজ পড়েন। এটা আমার বুঝে আসে না। আপনাদের যদি বুঝে আসে আমাকে একটু বুঝাই দিয়েন। আগে যখন আসবেন অন্তত পক্ষে আগে নামাজগুলো পড়ে ফেলবেন। দরকার হয় পিলারের আশ্রয় গিয়ে পিছনে দাঁড়িয়ে হলো নামাজ পড়ে নেবেন, তারপরে বসে যাবেন। এভাবে করে সুন্নাহর দিকে আমরা অধিক আগায় আসি, সুন্নাহ অথেন্টিক সূত্রে পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।